ইট ওয়াজ ডিসেম্বর 2013। কিছু রাত্রিবেলা প্রচুর ঘাম, তারপরে জ্বর, এসব সমস্যার কারণে আমার বাবা মা আমাকে লোকাল ডক্টরের কাছে নিয়ে যায়। তখন লোকাল ডক্টর কিছু ব্লাড টেস্টের পরে বলে যে আমি মনে করছি এটা একটা রিউমেটিক ফিভার। সো ফর বেটার কনফার্মেশন মাই প্যারেন্টস টুক মি টু ঢাকা। আমরা ঢাকাতে নিয়ে আসি, ওখানে ল্যাবে ওর ব্লাড টেস্টের পরে ধরা পড়ে যে ওর লিউকেমিয়া। কিন্তু যেহেতু বড় একটা অসুখ, এর থেকে বড় অসুখ তো আর কিছুই নেই। এর মতো কেমোথেরাপি 4 সাইকেল অফ কেমোথেরাপির পরে 3 বছরের মেনটেন্যান্স শুরু হয় এবং ওই মেনটেন্যান্সটা কমপ্লিট করার পরে আবার 2017 শেষের দিকে এটা রিল্যাপস করে। তো তখন আমরা আবার এখানে আসি। আসার পরে ডক্টর তখন আমাদের স্টেম সেল ট্রান্সপ্লান্টের ব্যাপারে বলে নোবডি অর ফ্যামিলি ইজ অ্যাকচুয়ালি অ্যান পোটেনশিয়াল ডোনার। সো তো ডক্টররা বলে যে বাইরের কোনো সংস্থা থেকে, তখনই আমরা ডিকেএমএসের ব্যাপারে জানতে পারি যে যে এরকম একটা সংস্থা আছে, যে ওনারা ডক্টর বলে যে আমরাই ব্যবস্থা করে দেবো এই সংস্থার থেকে যোগাযোগ করে, যদি ওনারা কোনো পোটেনশিয়াল ডোনারের ব্যবস্থা করতে পারে। মানে তখন আর আমরা যেন দুচোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমরা সবাই একদম মানসিকভাবে ভেঙে পড়লাম আবার, যে আর মনে হয় কোনো অপশন নেই আমাদের। Actually, around 3 years back, there was a drive going on my office. So, with my colleagues, I went there and I have got motivated about the procedures they were telling on, and I voluntarily registered for that stem cell donation. Around 1.5 years after that, I got a call back, like I had a match with a patient. So, I was really surprised to know that. On the donation day, I went for the donation, and it was normal, like a blood platelet donation and all. There was not much procedures involved in it, and it took around 3 to 4 hours for me to donate, and actually it was a normal day for me. তো এটা খুবই ভালো ব্যাপার যে আমি বাংলাদেশ থেকে এসেছি, একজন ডোনার, ইন্ডিয়ার, যার সাথে আমার কখনো দেখা বা পরিচয় কিছুই হয়নি বা নামও জানি না, উনি আমাকে এভাবে হেল্প করছে এবং ডিকেএমএস আমাদের এইভাবে মিলিয়ে দিতে পেরেছে। I'm happy that I got this opportunity to save someone's life. I wish everyone should register as a potential stem cell donor and give a hope to blood cancer patients. তো একটা 2 বছর হয়ে গেল আমার স্টেম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে। তো আমি আমার প্রত্যেক যেসব কাজ আছে তা করতে পারি এবং আমি যে পছন্দ করি বই পড়া। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করি, যেন সে সারা জীবন সুখে শান্তিতে থাকে, ঈশ্বর যেন তার মঙ্গল করে। এই সংস্থাটায় ডোনার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে, কারণ তাইলে আমার মতো অনেক মাই হয়তো আশার আলো দেখতে পাবে বা তাদের সন্তানের চিকিৎসার সুযোগ পাবে। Kishore meets Kishore. Otanu Kishore meeting Kishore, and there, over there, right there behind, that's Kishore for you. The donor walking down towards the lifesaver, and what a wonderful magical moment that is.